গাছে যদি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা যায় তাহলে গ্রীষ্মকালেও প্রচুর পেঁপে ফলে। পেঁপে গাছে অসাধারণ ফলন আনতে পর্যাপ্ত জলসেচ এবং খাবারের ব্যবস্থা রাখুন। পেঁপে গাছে যদি প্রথম ফুলটা থেকে পেঁপে উৎপাদন রাখতে হয় এবং প্রত্যেকটা পেঁপের সাইজ যদি একটা বিশাল আকারে করতে চান তাহলে পর্যাপ্ত যত্ন এবং পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা ছাদ বাগানে অবশ্যই করতে হবে। তাহলে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালেও পেঁপের ফলন পাওয়া যাবে। ধন্যবাদ। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। প্রত্যেকটা ফুল পেঁপে পরিণত করতে গেলে এবং প্রচুর পরিমাণে পেঁপের উৎপাদন এবং ফলন আনতে গেলে যেটা অবশ্যই করার দরকার, পেঁপে বাগানে যেখানে পেঁপে গাছ থাকবে সেখানে অবশ্যই একটি পুরুষ পেঁপে গাছ দরকার। আমরা কি করি, পুরুষ পেঁপে গাছগুলো নষ্ট করে দিই, শুধু স্ত্রী পেঁপে গাছগুলোকে রেখে দিই। শুধু স্ত্রী পেঁপে গাছ থাকলে পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যাবে না। এছাড়াও আমাদের যেটা করতে হবে, পেঁপে গাছের শিকড় থেরাপি। ছাদ বাগানে যেহেতু আমরা ছাদ বাগানে পেঁপে চাষ করব, তাহলে আমাদের মাথায় রাখতে হবে পেঁপে গাছের যথোপযুক্ত শিকড় থেরাপির প্রয়োজন। যে পেঁপে বেডটি হবে, যে বেডের ওপর পেঁপে গাছগুলি থাকবে, সেই পেঁপের মিনিমাম অন্তত 10 ফুট লম্বা হবে এবং 3 থেকে 4 ফুট চওড়া হবে। যদি সেটা করা যায় এবং গোড়ায় যদি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা যায় তাহলে অল্প দিনে, মাত্র 90 থেকে 100 দিনের মধ্যে এরকম পেঁপের ফলন আমরা পেতে পারি। আমরা পেঁপে গাছে যে খাবারটা প্রদান করব সেটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভার্মিকম্পোস্ট দেব আমরা, কারণ ভার্মিকম্পোস্ট প্রত্যেকটা গাছের অর্গানিক যে সার সেটি খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা ভার্মিকম্পোস্টটা অবশ্যই প্রদান করব। পেঁপের অতিরিক্ত ফলন এবং গাছকে মজবুত রাখতে অবশ্যই মিউরেটিক ও পটাশ আমরা দেব খুব অল্প পরিমাণে, এবং গাছের ক্ষমতা বজায় রাখতে এবং প্রচুর ফুল আনতে অবশ্যই আমরা যেটা করব সেটা হলো কিছু পরিমাণে ভার্মিকম্পোস্টের সঙ্গে ডিএপি প্রদান করব। তাহলে আমরা দেখছি যে ছাদ বাগানে আমরা যে পেঁপের বেডটি এখানে দেখছি, সেই বেডটি লম্বায় 10 ফুট, 10 ফুট বেড়ে দু মাথায় দুটি পেঁপে গাছ দেওয়া আছে, দুটি জাতের। একটি বাংলাদেশের বাড়ি জাতের পেঁপে গাছ, যেগুলো লম্বায় দীর্ঘ হয় এবং ওজনে খুব ভারী হয়, এবং একটি ভারতীয় পেঁপে গাছ, হাইব্রিড পেঁপে গাছ, যাতে ঘটি টাইপের পেঁপেগুলো হয় এবং প্রত্যেকটা বিশাল আকার। এবার আমরা দেখছি এই 10 ফুট বেডের দুদিকে দুটো স্ত্রী পেঁপে গাছ আছে, ঠিক মাঝে একটি পুরুষ পেঁপে গাছ আছে, যার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা ফুল পেঁপের প্রত্যেকটা ফুল 90 দিনের মাথায় এই গাছটার গোড়ায় যে ফুলটা এসেছিল প্রথম, সেই ফুলটা থেকে সম্পূর্ণ প্রত্যেকটা ফুল পেঁপে পরিণত হচ্ছে। প্রত্যেকটা ফুল স্ত্রী ফুল এবং পেঁপেতে পরিণত হচ্ছে। এই পেঁপে গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা এবং প্রত্যেকটি স্ত্রী ফুল যাতে করে পেঁপে পরিণত হয়, এবং সেটা অবশ্যই আছে। আমি একটু অন্য বেড দেখাই। এখানেও একটি 10 ফুট বাই 3 ফুট বেড তৈরি করা হয়েছে, যার এক প্রান্তে একটি পেঁপে গাছ, অন্য প্রান্তে একটি পেঁপে গাছ আছে। এখানেও দেখা যাচ্ছে পেঁপে গাছের প্রত্যেকটা পেঁপে ফুল পেঁপে পরিণত হচ্ছে এবং খুব ভালো সাইজের দাঁড়াচ্ছে। এগুলো একটু শেষের দিকে বসানো হয়েছিল,
জানুয়ারি লাস্ট উইকে বসানো হয়েছিল পেঁপে গাছগুলো, এই দুটো গাছ। এবং সবচেয়ে বড় কথা, এই পেঁপে গাছের যে বেড আছে 10 ফুট, সেই বেডে আমরা বিভিন্ন রকম সবজি উৎপাদন করছি। কচু গাছ, ওল গাছ, 2টি করে 3টি করে ওলের গাছ দেওয়া হয়েছে, যে গাছগুলো খুব ভালো সাইজের হচ্ছে। এবং যে পেঁপে গাছের বেড, সেই বেডে পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা আছে। সকালের দিকে অবশ্যই জল দাঁড়িয়ে থাকে এবং সারাদিন রসালো থাকে। পেঁপে গাছের গোড়ার মাটি রসালো থাকতে হবে। এবং বিভিন্ন যে গাছগুলো আছে, যেমন ওলের গাছ খুব ক্ষমতাশালী হয়েছে, 3টি গাছ, এখানেও জল দেওয়া হয়, সেই জলও পেঁপে গাছ পায়। পাশাপাশি ওল যেমন বসানো আছে অন্য গ্রো ব্যাগ দিয়ে, পেঁপের বেডে কিন্তু কোনো গাছ নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রচুর পরিমাণে একই জায়গায় গাছ দিয়েছি, কিন্তু পেঁপের যে বেডটি আছে সেই বেডের মধ্যে কিন্তু 3টে পেঁপে গাছই শুধু আছে। কারণ দেখা যাচ্ছে সাইডে আমরা যে বেড়া দিয়েছি তাতে যে গ্রো ব্যাগ দেওয়া আছে সেই গ্রো ব্যাগে গাছ হয়েছে। মিডিলে যে ওলের গাছ 3টে হয়েছে, সেই 3টে ওলের গাছ আলাদা গ্রো ব্যাগ দেওয়া আছে। শুধুমাত্র 10 ফুট বেডে 3টি পেঁপের গাছই দেওয়া আছে। বেডের খাবার শুধুমাত্র পেঁপে গাছ পাচ্ছে, ওলের খাবার ওলের গ্রো ব্যাগ থেকে পাচ্ছে। অন্যান্য যে সমস্ত গাছ, ঝিঙে, বরবটি, এই সমস্ত অপরাজিতা ফুল, এই সমস্ত যে গাছগুলো দেওয়া আছে সেই গাছগুলো কিন্তু তাদের গ্রো ব্যাগের খাবার পাচ্ছে। তারা নির্দিষ্ট পরিমাণে স্বতন্ত্র গ্রো ব্যাগ থেকে স্বতন্ত্র খাবার পাচ্ছে এক একটি গাছ। একই জায়গায়, যেহেতু ছাদে জায়গা কম, তাই অল্প জায়গায় প্রচুর সবজি চাষ করা হয়েছে, সঙ্গে পেঁপের গাছ দেওয়া হয়েছে। পেঁপেও বাঙালির রান্নাঘরে একটি সবজি। এই পেঁপে এমন একটা জিনিস, কাঁচাতেও খাওয়া যায় আবার পাকাতেও খাওয়া যায়। লিভারের পক্ষে যথেষ্ট উপকারী পেপসিন, পেঁপে থেকে যে পেপসিন পাওয়া যায় লিভারের পক্ষে যথেষ্ট উপকারী। এবং পেঁপে গাছগুলো প্রকৃতই ক্ষমতাশালী এবং দীর্ঘাকায় হয়েছে এবং প্রচুর পরিমাণে পেঁপের উৎপাদন হচ্ছে। তাহলে আজকে পেঁপে সম্বন্ধে বলতে গিয়ে আমি যে আলোচনাগুলো করলাম, পেঁপের জমি কেমন হবে, মানে বেড, ছাদ বাগানে তো বেড, এবং সেই বেডে খাবার কি থাকবে এবং জলসেচের কি ব্যবস্থা থাকবে, সমস্তটাই আজকের ভিডিও আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, কারণ বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করলে ছাদ বাগান যদি বৃদ্ধি পায়, ছাদ বাগানে শুধু সবজি বা ফসল উৎপাদন নয়, সঙ্গে সঙ্গে এই সবুজ বাগান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন, সামাজিক অক্সিজেনের ব্যালেন্স কভার করে। এটাতে একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে। কমেন্টে মতামত প্রকাশ করবেন। যদি আমার কোনো ভুলভ্রান্ত থাকে, অভিজ্ঞ ব্যক্তিদের উদ্দেশ্যে আমি জানাবো যে অবশ্যই কমেন্টে মতামত পোষণ করবেন, তাহলে আমি আমার ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে পারবো। পেঁপে গাছের সঙ্গে বিভিন্ন রকম সবজির বিভিন্ন রকম টিপস আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে দিয়ে থাকি। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যাক, আজকে পেঁপে সম্বন্ধে কিছু তথ্য আমি পরিবেশন করলাম। যদি প্রতিবেদনটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের সশ্রদ্ধ নমস্কার, অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।